হচ্ছে ইরানে। আমি ইরানের গণমাধ্যমগুলোতে চোখ রেখে যে দৃশ্য দেখলাম, যেন ইরানে আজকে ঈদের দিন। পুরো ইরান জুড়ে মানুষ সড়কে নেমে আনন্দ উৎসব পালন করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার বিজয় ঘোষণা করছেন, কিন্তু জনগণ গালে হাত দিয়ে বসে আছেন। এ কেমন বিজয়! মানে ধরেন বিয়ে বাড়িতে গেছে, বরকনে দুজনই পালায় চলে গেছে, এখন বিয়ে হবে কার সাথে? কিন্তু বিয়েতে গান বাজনা চলছে, বরকনে দুজনই পালিয়ে চলে গেছে দুই দিকে। ধরেন কোণে চলে গেছে একদিকে, বর চলে গেছে আরেক দিকে, আর উৎসব করছে দুই পক্ষের পিতামাতা বা আত্মীয় স্বজনরা, গান বাজনা করছে। আমেরিকার অবস্থাটা হয়েছে এরকম। দর্শক, ইরান তার দীর্ঘ প্রতীক্ষা, ত্যাগ, তার লড়াই, তার ইমানের শক্তি, তার অনেক বড় কি বলবো স্যাক্রিফাইস, সবকিছুর বিনিময়ে একটা বিশাল সাফল্য পেয়েছে। একদম ধরে ধরে আজকে বলবো আপনাদের সেই খবরগুলো। 2 নম্বর, ইসরায়েল এবং আমেরিকা তারা বুঝে ওঠেনি। একটু হিস্ট্রির পেছনে যাই। ইরান এবং আমেরিকা যখন এই আলোচনাটা শুরু করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক প্রকল্প ইস্যুতে, ব্যালিস্টিক প্রোগ্রাম ইস্যুতে, তখন ইসরায়েলের চেষ্টা ছিল যে কোনোভাবে এই আলোচনাটা ভেস্তে যাক, কারণ তারা ইরানকে ধ্বংস করতে চায়। মধ্যপ্রাচ্যে ইরান সত্যিকার অর্থে মোসাদের তথ্য মতে যে ইরান টিকে থাকলে ইসরায়েল কখনো বিশ্ব মোড়ল, মানে অ্যারাবিয়ান মোড়ল বা গালফ মোড়ল বা মধ্যপ্রাচ্যের মোড়ল হতে পারবে না, কারণ তাদের টার্গেট গ্রেটার ইসরায়েল। সেই মতে নেতানিয়াহু বারবার ট্রাম্পকে চেষ্টা করছিলেন। বলা হচ্ছে ট্রাম্পের কোনো কচি কচি সুন্দরীর সাথে কোনো ভয়ঙ্কর ভিডিও মোসাদের হাতে ছিল। এটা মার্কিন গণমাধ্যম বলছে, আমি বলছি না। একটি তো মামলা চলছে, অ্যাবস্টিন ফাইল, জানেন, এক 13-14 বছরের মেয়ে ইস্যুতে। তো বলা হচ্ছে যে ট্রাম্প সাহেব ইসরায়েলের কাছে ধরা খেয়ে গেছেন, তার পূর্বের কোনো খারাপ ভিডিও ইসরায়েল বা কি বলে মোসাদের হাতে আছে, এটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। যে কারণে তিনি আমেরিকার স্বার্থ বাদ দিয়ে ইসরায়েল ফার্স্ট নীতিতে চলা শুরু করেছেন। আমি বলছি না, এটি মার্কিন গণমাধ্যমের বিভিন্ন সূত্রের দাবি। তো যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে ওমানে বা বিভিন্ন রাষ্ট্রে আলোচনা চলছিল যুদ্ধের আগে, ইসরায়েলের যুদ্ধটা শুরু করে দেয়। হঠাৎ করে আমেরিকাকে চাপে ফেলে যুদ্ধটা শুরু করে আমেরিকাকে নিয়ে। প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামিনি সহ তাদের টপ কমান্ডার লিডাররা সব মারা যায়। এরপর ইরান পাগল হয়ে যায়, প্রতিশোধের আগুন তাদের হৃদয়ে জ্বলতে থাকে। তারা ব্যাপক অ্যাটাক শুরু করে গালফ কান্ট্রি এবং ইসরায়েলকে লক্ষ্য করে। গালফ কান্ট্রি মার্কিন ঘাঁটিগুলোকে এক রাতে মোটামুটি অর্ধেক লন্ডভন্ড করে ফেলে। এত ম্যাসিভ আকারে মিসাইল মারে ইরান। এরপর যুদ্ধ চলতে থাকে। ট্রাম্প সাহেবকে নেতানিয়াহু বলেছিলেন এইটা সর্বোচ্চ 2 দিন থেকে 6 দিন চলবে এই যুদ্ধটা। অর্থাৎ আমরা আয়াতুল্লাহ আলী খামিনি এবং টপ কয়েকজন কমান্ডারকে মেরে দিলে ইরানের মানুষ রাস্তায় নেমে যাবে, বিক্ষোভ করবে এবং রেজিম চেঞ্জ হয়ে যাবে। আমরা আমাদের পুতুল রাষ্ট্রপ্রধান বসিয়ে এই ইসলামী বিপ্লবী সরকারকে আমরা খতম করে দেব। তো মোসাদের এই তথ্যটি নেতানিয়াহু থেকে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি পেন্টাগনকে বোঝাবার চেষ্টা করেন, মানে তার সেনাবাহিনীকে বোঝাবার চেষ্টা করেন, কিন্তু সেনাবাহিনী এই মোসাদের তথ্যের সাথে একমত ছিল না। তারা বলছে যে, মার্কিন গোয়েন্দারা বলছে যে এটি সঠিক নয় তথ্য মিস্টার প্রেসিডেন্ট। অর্থাৎ ইসরায়েল আমাদের ফাঁদে ফেলতে চায়, আপনি ফাঁদে পড়বেন না। আমরা ইরানে গেলে ভাঙা শামুকে পা কেটে ফেলব, এখানে আমাদের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু ট্রাম্প তার নিজের সেনাবাহিনী বা গোয়েন্দা বাহিনীর সিআইএর কোনো তথ্য শোনেন না, শোনেন ইসরায়েলের বক্তব্য। ক্লিয়ার? এই পর্যন্ত যুদ্ধটা শুরু হয়। তারপর মার্কিন গণমাধ্যমে ফুটে ওঠে যে মার্কিন সেনাবাহিনী ট্রাম্পকে যুদ্ধে নিষেধ করেছিলেন এবং ট্রাম্প প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি অর্থাৎ সেনা প্রধানকে বরখাস্ত করেন, সঙ্গে আরো টপ জেনারেলদের বরখাস্ত করেন। এই পর্যায়ে ট্রাম্প বুঝতে পারছিলেন যে তিনি টিকে থাকতে পারবেন না, তার নামে ইমপিচমেন্টের
বিষয় চলে আসছিল, তার মামলা ধূ করে এগিয়ে আসছিল। সর্বশেষ তিনি কখনো ওমান, কখনো কাতার, কখনো তুরস্ক, কখনো মিশর, কখনো পাকিস্তান, এই রাষ্ট্রগুলোর মাধ্যমে ইরানকে বলছিল সিজফায়ারের জন্য। কখনো তিনি 48 ঘন্টার সময় চান, কখনো 5 দিনের সময় চান, কখনো 10 দিনের সময় চান। সর্বশেষ 10 দিন সময় চাইলে ইরান বলে কোনো যুদ্ধবিরতি হবে না, আমার যে 10টি শর্ত আছে এই 10টি শর্ত মেনে তুমি যুদ্ধবিরতি করলে আমি রাজি আছি। ট্রাম্প জানেন যে 10টা মানলে তারা রাজনীতি থাকবে না, আগামী নির্বাচনে তিনি গোহারা হারবেন। এমনিতে তার জনপ্রিয়তা 30-এর নিচে চলে আসছে, 30%-এর নিচে। তো ট্রাম্প কি করলেন, কালকে তিনি পাকিস্তানকে পুরোপুরি একটা সভ্যতা ধ্বংস করে ফেলবে, মানে পুরো ইরানকে ধ্বংস করে ফেলার জন্য নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়ে তিনি একটা লাস্ট স্টেটমেন্ট দেন, বলেন যে 1000 বছরের একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে, মানে ইরান ধ্বংস হয়ে যাবে। ইরানের কোটি জনগণ রাস্তায় নেমে আল্লাহু আকবার স্লোগান দেয়া শুরু করে, ভয় পায় না। ট্রাম্প দেখলেন এটা কেমন জাতি, আমার ভয়ে কি বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আর ইরানকে এত মারলাম, 13 থেকে 14,000 স্থানে শুধু হিটই করলাম, বোম্বিং করলাম, ওরা ভয় পায় না। আমরা অভিযান চালালাম, ইরানের সেনাবাহিনী, ইরানের জনগণ যে যার মতো পারছে আমার পুরো এয়ারক্রাফটকে খতম করে সব ধ্বংস করে দিয়েছে, আমার সেনাবাহিনীকে পিটিয়ে আবার ওপারে পাঠিয়ে দিল। এই জাতিকে কোনোভাবে ট্রাম্প দমাতে পারছিল না। ফলশ্রুতিতে তিনি একটি ড্রাফট লিখলেন হোয়াইট হাউসে বসে তার সচিবকে দিয়ে, লিখে বললেন যে এই ড্রাফটটি দ্রুত পাকিস্তানের শাহবাজকে পাঠাও। ফোন দিয়ে শাহবাজের ঘুম ভাগালেন রাত তখন 2টো, বাংলাদেশ সময় 2টো, পাকিস্তান সময় বোধহয় 1টার মতো বাজে। ঘুম ভাঙিয়ে শাহবাজকে বললেন যে এই ড্রাফটটি তুমি দ্রুত পাঠাও, মানে তোমার টুইটারে পোস্ট করো, দ্রুত এই পোস্টটি তুমি করো, কারণ ইরান আমার কথা শুনছে না, আর আমার মার্কিন প্রশাসন, মার্কিন সিনেট, কংগ্রেস, মার্কিন ইস্টাবলিশমেন্ট কেউ ইরানের নিউক্লিয়ার অ্যাটাকের পক্ষে না, কারণ এই অ্যাটাকটির মধ্য দিয়ে আমেরিকা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি করার আছে এখন বলেন? এই পরিস্থিতিতে মিস্টার শাহবাজ শরীফ বলেন যে ওস্তাদ আপনার জন্য আমি কি করতে পারি বলেন, আমি সেইটাই করব আপনার জন্য। ফলশ্রুতিতে পাকিস্তান প্রেসিডেন্টকে যেই ড্রাফটটি আমেরিকা লিখে দেয়, সেই ড্রাফটটি সরাসরি ঘুম থেকে উঠে চোখ ডলে ডলে শাহবাজ শরীফ পোস্ট করেন। কি লেখা ছিল সেখানে? তার প্রথমে লেখা ছিল পাকিস্তান, একদম ইংলিশ ওয়ার্ডে এরকম লেখছিল, ড্রাফট পাকিস্তান প্রাইম মিনিস্টার মেসেজ অন এক্স, ড্রাফট পাকিস্তান প্রাইম মিনিস্টার মানে পিএম মেসেজ পাকিস্তান, শব্দটার সাথে একটা এস যোগ করছে, এবং মেসেজ অন এক্স, অর্থাৎ এটি কারো দ্বারা পাঠানো একটি মেসেজ। ট্রাম্প যখন এই মেসেজ দেখলেন আবার ফোন দিলেন, এই বেটা শাহবাজ তুই কি লেখাপড়া কিছু শিখোস নাই? আমি যে তোরে মেসেজ পাঠাচ্ছি রেখে জাতিকে বুঝাইতে হবে রে, তুই তোর মতো করে লিখবি। শাহবাজ আবারও লিখলেন সেই মেসেজটি, মানে শুধু জাস্ট শিরোনামটি ফেলে দিলেন, যে শব্দটি এই মাত্র বললাম এটি ফেলে দিয়ে সেটিকে রিটুইট করলেন। ইরানকে ফোন দিলেন যে ইরান তোমার সাথে ট্রাম্প কথা বলতে চায় বা তোমার সাথে আলোচনা করতে চায় যুদ্ধবিরতি প্রসঙ্গে। ইরানের সুপ্রিম কাউন্সিল তারা বলছে কোনো আলোচনা নেই, তাদেরকে নিউক্লিয়ার মারতে বলো, আমরা প্রস্তুত আছি।